খুলনার সবজি বাজারের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম টুটুল। টুটুল, বাজারের কি অবস্থা দেখছেন আজকে ছুটির দিনে? কি অবস্থা, কোনো পণ্যের দাম বেড়েছে কিনা বা দাম কমবে কিনা, কি সম্ভাবনা দেখছেন? আমি এই মুহূর্তে আছি খুলনার নিউ মার্কেট কাঁচা বাজার এলাকায়। এটি দেখাতে চাই যে এটি শহরের সবচেয়ে জনবহুল এলাকা এবং এখানেই বেশিরভাগ ক্রেতারাই এখানে আসেন। তাদের কাঁচা পাকা বা সব ধরনের অন্যান্য যে সব নিত্য প্রয়োজনীয় বাজার লাগে। এই মুহূর্তে আমরা কাঁচা বাজারের যেটি খবর নিয়েছি যে কাঁচা বাজার অর্থাৎ সবজি বাজার, সবজির দামগুলো সব কিছুই মোটামুটি হাতের নাগালেই রয়েছে। এখানে পটল, ঢেঁড়স, বেগুন, পেঁপে, টমেটো, কাঁচা ঝাল সব কিছুই 40 থেকে 60 টাকার মধ্যে রয়েছে কেজি, যেগুলো কিছুদিন আগেও 60 থেকে 70, 80 এরকম দাম ছিল। সেটি এখন কমে 40, 50, কোনোটি 30 টাকা কেজির মধ্যে রয়েছে। কাঁচা ঝাল 100 থেকে 120 টাকা, যেটি 150 টাকা, 160 টাকাও কয়েকদিন আগেই ছিল। এভাবে আলু হচ্ছে 20 থেকে 30 টাকার মধ্যে প্রকারভেদে বিক্রি হচ্ছে। পেঁয়াজ বিক্রি হচ্ছে 30 টাকার মধ্যে। সব কিছুই এগুলো এখন যারা বিক্রেতারা বলছেন যে এগুলো এই মুহূর্তে ক্রেতা কম বাজারে, যেহেতু ঈদের ছুটি মাত্র শেষ হয়েছে, যে কারণে এখনও অনেক মানুষ স্বাভাবিকভাবে তাদের চলাচল স্বাভাবিক হয়নি, ফিরে আসেননি। সব মিলিয়ে ক্রেতা কম, কিন্তু সবজির যে সরবরাহ সেটি স্বাভাবিক রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে সবজিগুলো সরবরাহ বেশিও রয়েছে। সব ধরনের সবজি এখন পাওয়া যাচ্ছে, যে কারণে দামটা স্বাভাবিকভাবেই কিছুটা কমেছে এবং যথেষ্ট কমেছে। বিক্রেতারা বলছেন যেগুলো এখন ক্রেতাদের নাগালের মধ্যে। ক্রেতাদের সাথেও আমরা যেটি কথা বলেছি, তারাও বলছেন যে এটি গত সপ্তাহের তুলনায় বা সমসাময়িক সময়ের তুলনায় এগুলো একেবারে নাগালের মধ্যে, সাধ্যের মধ্যে চলে এসেছে। এছাড়া অন্যান্য যেগুলো পণ্য সামগ্রী রয়েছে, মাছ, মুরগি, মাংস, সেগুলোও কিন্তু গত সপ্তাহের তুলনায় বা কিছুদিন আগের তুলনায় সবই 10 থেকে 30 টাকা এরকমভাবে কমেছে কেজি প্রতি। তো এভাবে যে সমস্ত বাজার, যেটি কাঁচা বাজারে আমরা বলে থাকি, সেগুলো কিন্তু সবই এখন কমের মধ্যে রয়েছে এবং ক্রেতারাও বেশ স্বস্তি পাচ্ছেন, সব কিছু যেহেতু নাগালের মধ্যে রয়েছে। এই ছিল সার্বিকভাবে খুলনার কাঁচা বাজার পরিস্থিতির খবর।